হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি AC2 পেপারটার আর একটা তোমাদের যে গল্পটা রয়েছে সেটার অ্যাকচুয়ালি সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড তোমাদের আমি অলরেডি দ্য থিপ স্টোরি অ্যান্ড আর একটা যে দ্য লাস্ট লিভ সামথিং ওটার অ্যাকচুয়ালি তোমাদের দিয়ে দিয়েছি হচ্ছে কি যে ওখানটায়, অ্যান্ড যে কটা ওখানটায় কোয়েশ্চেন্স রেখেছি দেন ওইগুলো করলে আই থিঙ্ক চলে আসবে। বাট তোমরা টেক্সটগুলো খুব ভালো করে পড়বে, বিশেষ করে হচ্ছে কি রামমোহন রায়ের যে টেক্সটটা সেটা কিন্তু খুব ভালো করে পড়বে। এখানটায় কিন্তু তোমাদের লাইন তুলে কোয়েশ্চেন্স আসতে পারে। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে কি তোমাদের যা থিপ স্টোরি থেকে যে আমি পোর্শনসটা কভার করেছিলাম সেখানটায় তোমরা প্রত্যেক কটা MCQ এর বাংলা প্লাস ইংলিশ ট্রান্সলেশন প্লাস শর্ট নোটস প্লাস হচ্ছে কি লাইন বাই লাইন পুরো গল্পটায় পাবে। অ্যান্ড হচ্ছে কি তোমরা ওখানটায় হচ্ছে কি যে কিছু জিনিসের মানে আমি মিস্টেক করে ফেলেছি, সেটা অ্যাকচুয়ালি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি যেগুলো ভুল হয়েছে। দেন ওই কমেন্ট বক্সটা চেক করে নিও, তাহলে তোমাদের আর ভুল হবে না। অ্যান্ড তোমরা বেসিক্যালি টেক্সটটা খুব ভালো করে পড়বে। থিপ স্টোরির যে পোর্শনসটা বা যে গল্পটা, অনেকগুলো ফিকশনাল গল্প অ্যাকচুয়ালি এদিক ওদিকে তোমরা দেখতে পাবে। সেখানটায় ক্যারেক্টারের নাম বা টাইম বা ট্রেনের নাম চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে? তো সেই বেসিসে তোমরা হচ্ছে কি লাস্ট লিফের একটা পাবলিকেশন আছে, ওটার টেক্সটগুলো ফলো করবে, ও খুব ভালো দেয়। অ্যান্ড পিডিএফটা অ্যাকচুয়ালি আমাদের গ্রুপে রয়েছে, বাট তোমরা যদি কমেন্ট করতে পারো আমি তোমাদের তাহলে ফেসবুকে গ্রুপে যেটা রয়েছে ওখানটা স্ক্রিনশট মেরে দিয়ে দেবো। সো প্রথমে আসি আমরা হচ্ছে কি তোমাদের রামমোহন রায়ের প্রথমে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি তোমার রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বাঙালি পোয়েট, নোভেলিস্ট, প্লেরাইট, অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? সো সেটা হয়ে গেল। নেক্সট হচ্ছে কি যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল প্রাইজ পেয়েছেন? 1913 সালে। নেক্সট হচ্ছে কি তোমার বলেছে হোয়াট টাইপ অফ দ্য রাইটিংস ইজ রামমোহন রায়। রামমোহন রায়ের যে রাইটিংস সেটা কেমন? এটা এসে, অনেক রকমের রাইটিংস হয়, শর্ট স্টোরি বা এসে বা নোভেল, তো পোয়েট্রিও হয়, এটা এসে। নেক্সট হচ্ছে কি তোমার রামমোহন রায় ওয়াজ পাবলিশড, কবে পাবলিশড করা হয় সেটা হচ্ছে কোথায় পাবলিশড হয় অ্যাকচুয়ালি। তখন টাইমস অফ ইন্ডিয়া বলে একটা নিউজ পেপার আছে, সেখানটায় পাবলিশড হয়, অনেকগুলো নিউজ পেপার এখানটায় নাম তোমরা দেখতে পাবে। নেক্সট হচ্ছে কি হোয়েন ওয়াজ দ্য এসে রামমোহন রায় ওয়াজ পাবলিশড ইন, মানে কবে অ্যাকচুয়ালি পাবলিশড হয়, এটা কোথায় অ্যান্ড কবে? 1933 সালে। নেক্সট হচ্ছে কি তোমার বলেছে যে ঠাকুর স্বীকার করেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বীকার করেন যে রামমোহন রায় হলেন একজন মডার্ন ম্যান, একটা আধুনিক মানুষ। নেক্সট হচ্ছে কি তোমার রামমোহন রায় রিজেক্টেড দ্য কিংহুড ইন, মানে কবে অ্যাকচুয়ালি তার নাইটহুড বা কিংহুড, নাইটহুড অ্যাকচুয়ালি নাইটহুড প্রত্যাখ্যান করেন, সেটা হচ্ছে 1915 সালে। একটা উপাধি হয়, ইট টেক্স টাইম টু অ্যাপ্রিসিয়েট এনি, মানে কোনো কিছু মূল্যায়ন করতে সময় লাগে, সেটা হচ্ছে কি অত্যন্ত বিরল বা রেয়ার। অ্যান্ড অ্যাকচুয়ালি জিনিস হচ্ছে কি তোমাদের টেক্সটার মধ্যে যে যে অ্যাকচুয়ালি ওয়ার্ড ইউজ করা হয়েছে আমি কিন্তু সেই সমস্ত ওয়ার্ড অ্যাকচুয়ালি মেনশন করেছি, বাইরে থেকে কিন্তু এক্সট্রা কোনো ওয়ার্ড মেনশন করা হয়নি। শর্ট নোটস বুঝতে গেলে তোমাকে কিন্তু এগুলো লাগবে। অনেকে আমি জানি স্কিপ করে অ্যাকচুয়ালি শর্ট নোটসের পোর্শনসটার দিকে যাবে, বাট ওটা করো না, আদারওয়াইজ কিন্তু এই রামমোহনের পোর্শন থেকে তোমাদেরকে অনেক ট্রাভেল ফেস করতে হতে পারে। রামমোহনের টোটাল টেক্সট আমি খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি করে দিয়েছি, ওটা হচ্ছে কি ভালোভাবে দেখে নিও। অ্যান্ড আরেকটা জিনিস, যে কোনো বই পাবলিশ করতে গেলে পিএইচডি করতে লাগে না, ছাগল সব। আচ্ছা, রামমোহন রায় অ্যাপ্রিসিয়েটেড অ্যাট দ্য এজ হোয়েন হিজ কান্ট্রি হ্যাজ লস্ট ইউর সেলফ, মানে যখন বলছে রামমোহন রায় একটি সময় উপস্থিত হন যখন তার দেশ অ্যাকচুয়ালি নিজেকে হারিয়েছে, এটা কিন্তু টেক্সট এর তোমাদের এরকম মেনশন রয়েছে। নেক্সট হচ্ছে দ্য কান্ট্রি, বলেছে দ্য কান্ট্রি কন্ট্রাডিক্টস ইটস ওন, ঠিক আছে, ম্যাজেস্টি। নেক্সট হচ্ছে কি তোমার মহিমা, অ্যাকর্ডিং টু দ্য টেগোর রামমোহনস ভয়েস সাউন্ডস পেইনফুলি, হচ্ছে কি ঠাকুরের মতে রামমোহনের কণ্ঠস্বর শোনায় বেদনাদায়ক। নেক্সট কি রামমোহন দেশের মানুষকে কি করেছেন? সংহত করেছেন। নেক্সট হচ্ছে কি দ্য মিউজিক অফ দ্য ট্রুথ অরিজিনেটেড ইন দ্য ড্যাশ হাইট অফ নেচার, এটা কি হচ্ছে কি তোমার পরম। নেক্সট রামমোহন রায় তার দ্বারা প্রত্যাখ্যিত হয়েছিল কি দেশ। নেক্সট হচ্ছে কি তোমার রামমোহন দ্য কান্ট্রি হ্যাজ রেসপন্সিবিলিটি অফ ইট ইজ ওন গ্রেট, ঠিক আছে। নেক্সট হচ্ছে উত্তরাধিকার। নেক্সট তোমার দ্য অ্যাপিয়ারেন্স অফ রামমোহন ওয়াজ, রামমোহনের উপস্থিতি ছিল খুবই জরুরি। নেক্সট প্রশ্ন হচ্ছে কি রামমোহনের উপস্থিতি ছিল বিরক্তির মধ্যে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি রামমোহন এসেছে ড্যাশ ঋতুর পরিবর্তন, এটা একটা তোমাদের একটা লাইন, এখানটায় তোমাদের শূন্যস্থান পূরণ দিতে পারে। অ্যান্ড কিছু কিছু লাইনের যে মিনিংস আছে সেগুলো অ্যাকচুয়ালি অত্যন্ত ট্রাভেল ফেস করবে তোমাদের, তো লাইনগুলো অ্যাকচুয়ালি দেখে নিও, ওটা একটা লাইন একটা শূন্যস্থান পূরণ টাইপের, তো এইগুলো ভালোভাবে দেখে নিও। অ্যান্ড শর্ট নোটসের মধ্যে কিন্তু এইগুলোকে কম্প্রোমাইজড করা কিন্তু পসিবল নয়, বাট এটা যদি তুমি ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু শর্ট নোটস খুব ভালোভাবে বুঝতে পারবে না। নেক্সট হচ্ছে কি তোমার
ভারতের জনগণকে দীর্ঘকাল ধরে অনুসরণ করতে হবে। কি অনুসরণ করতে হবে? খরা। নেক্সট হচ্ছে কি তোমার দ্য সিগনিফিকেন্স অফ দ্য, বলেছেন রামমোহনের গুরুত্ব ছিল একটি বিস্ময়কর, সেটা হচ্ছে কি তোমার সারপ্রাইজ। নেক্সট প্রশ্ন হচ্ছে কি দ্য নো লঙ্গার হেজিটেড, বলেছে আর দ্বিধা করেন না হচ্ছে কি রিসিভ। নেক্সট হচ্ছে কি রামমোহন একটা লাইন তো দিতে পারে তোমাদের, সেটা কিন্তু এখানটায় মাথায় রাখবে। নেক্সট হচ্ছে কি তোমার রামমোহন হ্যাজ বিন ওয়াচিং থ্রু, রামমোহন পর্যবেক্ষণ করেছেন রাতভর। নেক্সট হচ্ছে কি তোমার তিনি একজন ব্যক্তি ছিলেন, তার লাইন তুলে প্রশ্ন, এটা কিন্তু ভালোভাবে দেখে রাখবে লাইন তুলে প্রশ্নটা। নেক্সট ইট ওয়াজ এ ড্যাশ লাইফ, কেমন ধরনের লাইফ? লোনলি লাইফ, এটা কিন্তু লাইন তুলে কোশ্চেন্স। নেক্সট হচ্ছে কি তোমার একটা হচ্ছে কি যে রাইটিংস। নেক্সট তারপর হচ্ছে কি এটাও লাইন তুলে প্রশ্ন, এটা কিন্তু দেখে রাখবে, লাইন তুলে প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের। রামমোহন কারেজ ওয়াজ সুপ্রিম, রামমোহনের সাহস ছিল সর্বোচ্চ। নেক্সট হচ্ছে কি তোমার ইট ওয়াজ এ ম্যাটার অফ ড্যাশ, হচ্ছে কি ইনফিনিট। নেক্সট হচ্ছে কি তোমার রামমোহন ওয়াজ দ্য ড্যাশ ইন্সপিরেশন, বেস্ট ইন্সপিরেশন, এটা কিন্তু লাইন তুলে কোশ্চেন্স। তো লাইন তুলে কোশ্চেন্সগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে, এটাও কিন্তু লাইন তুলে কোশ্চেন্সের আন্ডারে পড়ে। নেক্সট হচ্ছে কি তোমার এটা দেখে নিও, সংস্কৃতির মিলনে সর্বদা আসে সভ্যতার মহানতা। নেক্সট হচ্ছে কি আধুনিক রামমোহন ওয়ান্টস টু রিপ্রেজেন্ট, রামমোহন প্রতিনিধিত্ব করতে চান মডার্ন এজকে। নেক্সট হচ্ছে কি তোমার রামমোহনের কর্মকাণ্ড দেখিয়েছিল, সেটা হচ্ছে কি স্পষ্ট। নেক্সট হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর প্রোটেস্টেড এগেনস্ট, কিসের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল, প্রতিবাদ করেছিল? সিপাহী বিদ্রোহের বিরুদ্ধে। নেক্সট হচ্ছে কি তোমার কাকে ভারতের প্রথম ব্যক্তি বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে। নেক্সট হচ্ছে কি তোমার ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রামমোহন। নেক্সট হচ্ছে কি তোমার আমাদের দেশের ভাগ্যকে নেক্সট হচ্ছে কি দোষারোপ করে বা ব্লেম। নেক্সট হচ্ছে উই হ্যাভ রেসপন্স টু, বলেছে আমাদের ড্যাশ জন্য দুঃখিত হওয়ার কারণ রয়েছে, অতীতের জন্য দুঃখিত হওয়ার কারণ রয়েছে, এটা কিন্তু ভালোভাবে দেখে নিও, লাইন তুলে কোশ্চেন্স। এটাও লাইন তুলে কোশ্চেন্স দেখে নেবে ভালো করে, লাইন তুলে কোশ্চেন্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লাইন তুলে কোশ্চেন্স তুমি যদি না বুঝতে পারো তাহলে কিন্তু সমস্যা হবে। নেক্সট সমস্ত কিছু একটুখানি দেখে নিও, টোটাল 50টা মতো এখানটায় কোশ্চেন্স রয়েছে। অ্যান্ড আর একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে কি তোমার কেউ 50 টাকার নোটস বেচছে বলে তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে না। ফার্স্ট কথা হচ্ছে মানে চোরটা নিজের গায়ে পেতে নেয় কেন সবসময় আমি বুঝি না, বাট হচ্ছে কি তোমার ফর এ লং টাইম উই হ্যাভ কেপ্ট এ লুপ, দীর্ঘকাল ধরে আমরা তাকে ড্যাশ হিসেবে দূরে রেখেছি। এই কথাটা মাথায় রাখবে, এটা কিন্তু তোমাদের টেক্সটের ওয়ার্ড, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবে, টেক্সটের ওয়ার্ড কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, কেননা হচ্ছে কি তোমার অনেকগুলো হচ্ছে কি তোমার সমার্থক শব্দ পেয়ে যাবে, বাট টেক্সটে যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে দেন সেই ওয়ার্ডটা কিন্তু তুমি হচ্ছে কি ইউজ করবে, আদারওয়াইজ কিন্তু সমস্যার মুখে পড়বে। তো যেটা বলছিলাম ব্যাপারটা হচ্ছে কি যে কেউ একটুখানি টেক্সটটা তোমরা একটুখানি পড়ো, যারা পড়ছে আমি তার কথাগুলো শোনাই। তো কেউ অ্যাকচুয়ালি 50 টাকার বা 60 টাকার নোটস বিক্রি করে বলছিল, তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে না। এই যে বারবার বলা হচ্ছে যে নোটসটা নাও তারপর দেখো কেমন, নোটসটা হচ্ছে কি তুই মানে ইউটিউবে পোস্ট করেছিস তাই না, নর্মাল হচ্ছে কি চোরটা, ওখানটায় তুমি দেখতেই পাচ্ছ যে কেমন ধরনের টেক্সট বা কেমন ধরনের জিনিসপত্র ইউজ করা হয়েছে। যারা অ্যাকচুয়ালি চোরটার থেকে নোটস নিয়েছো, ঠিক আছে, যারা চোরসের, কাকে চোর বলছি তোমরা যদি না জানো তোমরা প্লে লিস্ট চেক করতে পারো, প্লে লিস্ট বানিয়ে দিয়েছে। তো যারা নোটস নিয়ে তোমরা একটুখানি জাস্ট বলো আমাকে, মন থেকে কমেন্ট করে যাবে যে তোমরা কি স্যাটিসফাই নোটস দেখে, ওই 40 টাকা দিয়ে নাও আর 30 টাকা তার ফ্রি নাও, স্যাটিসফাই? মানে উনি প্রথমে হচ্ছে কি প্রায় প্রথমে বলছিল যে ফ্রি দেবে, দেন তারপরে হচ্ছে কি যে 150 টাকা নোটস দেয়, গ্রুপে নাকি অনেক ঝামেলা ফামেলা হয়েছে, দেন তারপর হচ্ছে কি আমরা তো দেন তারপর বলছে যে আমরা তো কম টাকায় নোটস দিচ্ছি। ভাই কম টাকায় নোটস দিচ্ছি, দিয়ে ভালো টাইপের দিয়ে কিছু, এবার তোমরা শর্ট নোটসটা দেখে নাও। সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ অল অ্যাবভ অল মানে হচ্ছে কি সমস্ত কিছু ওখানটায় না মেনশনস করা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কি, ঠিক আছে, এসেইস্ট নাকি সামথিং থেকে সমস্ত কিছু লেখা রয়েছে, সেগুলো কিন্তু দেখে দেখবে। নেক্সট হচ্ছে কি নোবেল প্রাইজ কবে পায়? 1913 সালে। রামমোহন রায় ইজ কেমন হচ্ছে কি এসে, রামমোহন রায় পাবলিশ হবে, এখানটায় পাবলিশ হয়েছিল কোথায়? হচ্ছে কি যে তোমার টাইমস অফ ইন্ডিয়ার ম্যাগাজিনে। নেক্সট হচ্ছে কয় পাবলিশড হয়? 1933 সালের জুন মাসে। নেক্সট হচ্ছে কি টেগোর অ্যাকনলেজ রামমোহন অ্যাজ মডার্ন ম্যান। নেক্সট হচ্ছে কি তোমার কি রিজেক্ট করেন, ঠিক আছে, নাইটহুড রিজেক্ট করেন কত সালে? 1915 সালে। নেক্সট তোমার হচ্ছে কি ইট টেক্স টাইম টু অ্যাপ্রিসিয়েট এনি, এবার এটা কিন্তু লাইন তুলে কোশ্চেন্স, ঠিক আছে, সেটার জন্য আমি কিন্তু রেখেছি এখানটায়, শর্ট নোটসে আর পরিবর্তন করা সম্ভব নয়। নেক্সট আমি সমস্ত লাইন তুলে এখানটায় রেখে দিয়েছি। সো তোমরা একটা জিনিস বলো যে নর্মালি কোনো বইতে এমন ডিটেলে বা এমন শর্ট নোটসে করা পসিবল? নোটস অ্যান্ড হচ্ছে কি যে বুকসের মধ্যে ডিফারেন্স হচ্ছে কি তোমরা 100-200 টাকায় নোটস পেয়ে যাবে বা বুকস পেয়ে যেতে পারো, বাট
মানে কেউ নোটস দিলে সেই বুকটাকে আরো রেকটিফাই করে আরো ভালোভাবে প্রেজেন্ট করাকে অ্যাকচুয়ালি নোটস বলা হয়। মানে চোরটা অ্যাকচুয়ালি নোটস অ্যান্ড বুকসের অ্যাকচুয়ালি ব্যাপারটা কমপ্লিট করে মানে করে ফেলেছে। সেই জন্য শুধু তোমরা বলে নয়, মানে হচ্ছে কি অনেক পাবলিকেশন আছে, আমি জাস্ট নাম করতে চাই না, অনেক ভালো ভালো পাবলিকেশনস আছে। পাবলিকেশনসগুলো হচ্ছে কি আমার সাথে কন্ট্যাক্ট করে তাদের বইগুলো মানে প্রমোট করে দেওয়ার জন্য। আমি হচ্ছে কিছু করি না, তার কারণ আমার যে নোটস আছে সেটা হচ্ছে কিছু ম্যাচ করা তাদের কোয়ালিটি। যে আমি তাও একটা ক্লু দিয়ে দিচ্ছি, মানে ওই যে চোরটা যে বুকগুলো অ্যাকচুয়ালি সবাইকে পড়তে বলে যে এই বুক কিনবো ওই বুক কিনবে, ওনারা হচ্ছে কি যে আমার কাছে নর্মালি হচ্ছে কি যে বই প্রমোটের জন্য বলে। এবার একটা কথা বলো, যে অত 70কে একটা চ্যানেল, তাকে ছেড়ে আমাকে অ্যাকচুয়ালি 18কে একটা চ্যানেলকে নর্মালি হচ্ছে ওরা কন্ট্যাক্ট করে কেন? তোমরা যেমন রিজেক্ট করেছো, ওই পাবলিকেশন অ্যাকচুয়ালি বুঝে ফেলেছে যে নর্মালিও একদম পুরো জালি মাল। তো সেটার জন্য যাই হোক কথা বাদ দাও, তোমরা হচ্ছে কি শর্ট নোটসগুলো দেখে নিও। শর্ট নোটস বুঝতে গেলে তোমাদের কিন্তু ফার্স্টে হচ্ছে কি যে টেক্সটটা বা এমসিগুলো ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু অনলি শর্ট নোটস পর তুমি কিছু বুঝতে পারবে না। তো যারা অ্যাকচুয়ালি শর্ট নোটস স্ক্রিনশট নেওয়ার জন্য এসেছো একটুখানি ভালোভাবে দেখে নেবে। অ্যান্ড আর একটা জিনিস, এতক্ষণ হয়তো অনেকে চলে গেছে, বাট আর একটা জিনিস আমি তোমাদের দেবো, সেটা হচ্ছে কি যে আরও শর্টস করে বানিয়ে দিয়েছি আমি। মানে ওই যে শর্ট নোটস আমি দিয়েছি তার থেকে আরও শর্ট নোটস, তুমি যখন ওই শর্ট নোটসটা খুব ভালো করে মুখস্থ করা হয়ে যাবে তোমার, দেন তোমার এটা কাজে লাগবে। একদম আরও শর্টস করে দিয়েছি, জাস্ট একটা ওয়ার্ড করে দেওয়া রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাবল নোবেল প্রাইজ 1913, রামমোহন রায় এসে, রামমোহন রায় হচ্ছে কি কোথায় পাবলিকেশন এটা তো এস্টেবলাই মানে এসে পাবলিশড এত, রামমোহন রায় মডার্ন ম্যান, রিজেক্টেড কিং নাইটহুড 1912, তার অ্যাপ্রিসিয়েটেড রিয়া, কান্ট্রি লস্ট ইউর সেলফ, ঠিক আছে, তোর ভয়েস পেনফুল, সমস্ত কিছু একদম পুরো আরও শর্ট করে শর্ট নোটস বানিয়ে দিয়েছে, ঠিক আছে। সো পিএইচডি করার লোক যারা বই পাবলিশ করে তারা আমাকে কন্ট্যাক্ট করে তাদের বই পাবলিকেশনের জন্য, ঠিক আছে, বই প্রমোট করে দেওয়ার জন্য। কি বলছে ভাই, আমার মতো নোটস তুই জম্বে বানাতে পারবি না, চেষ্টা করে দেখ। তুই নর্মালি চেষ্টা করছিস ফার্স্ট সেমিস্টারের মধ্যে বানাতে, বাট পারবি না। যাই হোক তোমরা একটু লাইক করে দিও ভিডিওটা, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তার কমেন্ট করে দিও। সো থ্যাংক ইউ।